হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনার প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকে নিয়ে এলাম বহুল প্রতীক্ষিত সিনেমা সিকান্দার এর বিশ্লেষণধর্মী রিভিউ। সালমান খান ভক্তদের জন্য এটি একটি বিশাল উপহার, কিন্তু সিনেমাটি কেমন হয়েছে সত্যিকার অর্থে? শুধুই কি স্টার পাওয়ার, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটা শক্তিশালী গল্প, অভিনয়, থ্রিল আর আবেগ? পুরো 30 মিনিট থাকুন আমাদের সাথে, কারণ আমরা সিনেমাটি বিশ্লেষণ করব টুকরো টুকরো করে, গল্প থেকে শুরু করে ক্যামেরার কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, চরিত্র বিশ্লেষণ এবং সবশেষে জানাবো রেটিং। তো চলুন শুরু করা যাক। 2. সিনেমার প্রেক্ষাপট ও নির্মাণ ইতিহাস। সিকান্দার পরিচালনা করেছেন দক্ষিণ ভারতের সুপারহিট পরিচালক আর মুরুগাদোস। এই মুভির ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সালমান খানের লুক, পোস্টার এবং রাশ্মিকা মন্দানার বিপরীতে কাস্টিং। এটি একটি দেশপ্রেমে ভরা থ্রিলার, যেটি বানানো হয়েছে বিশাল বাজেটে। শুটিং হয়েছে ভারত, আফগানিস্তান ও মরক্কোর বিভিন্ন লোকেশনে। গল্পের মধ্যে রাখা হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র, অফিসারদের মিশন এবং ব্যক্তিগত প্রতিশোধের আবেগ। 3. কাহিনীর বিশ্লেষণ। সিনেমার শুরুতেই আমরা দেখি সালমান খান একজন সিকান্দার নামক সাবেক স্পেশাল ফোর্স অফিসার। একটি ভয়াবহ ব্যর্থ মিশনের পরে তিনি নিজেকে সমাজ থেকে গুটিয়ে নেন, কিন্তু হঠাৎ একদিন তার পুরনো শত্রু এবং এক বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র তাকে আবার টেনে আনে ময়দানে। গল্পে ধীরে ধীরে যুক্ত হয় রাশ্মিকার চরিত্র, একজন সাংবাদিক যে খুঁজছে একটি স্ক্যান্ডালের প্রমাণ। আমরা দেখতে পাই কিভাবে সিকান্দার আবার গড়ে তোলে তার পুরনো টিম, এবং শুরু হয় একটি দুর্ধর্ষ অ্যাকশন প্যাকড অভিযান। প্রথমার্ধটা গতিসম্পন্ন, কিছু ইমোশনাল টুইস্ট আছে। দ্বিতীয়ার্ধে গল্প কিছুটা স্লো হলেও ক্লাইম্যাক্সে আবার টান টান উত্তেজনা। 4. চরিত্র বিশ্লেষণ। সালমান খান সিকান্দার ঠান্ডা মাথার, অভিজ্ঞ ও মিস্টেরিয়াস। তার অভিব্যক্তি দৃঢ়, কিন্তু আবেগে কিছুটা কম। অ্যাকশন দৃশ্যে জমকালো, তবে আবেগের জায়গায় আরও গভীরতা দরকার ছিল। রাশ্মিকা মন্দানা সাংবাদিক অনন্যা, সাহসী, কৌতূহলী ও একদম নতুন ধরনের চরিত্র। তার দৃশ্যগুলো ভালো, কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্ট কম ছিল। ভিলেন জাহির খান একজন আন্তর্জাতিক চোরাচালানকারী ও হ্যাকার। ভিলেন হিসেবে চরিত্রটি অনেকটা ক্লিশে, পুরনো বলিউড ভিলেনদের মতো। সহযোগী চরিত্র অফিসার, সেনা সদস্য, সিকান্দারের পুরনো টিম, এদের মধ্যে কেউ কেউ আলাদা করে ভালো লেগেছে। 5. সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স ও টেকনিক্যাল দিক। সিনেমাটোগ্রাফি অসাধারণ। মরুভূমির দৃশ্য, হেলিকপ্টার চেজ সিন এবং নাইট ভিশন অ্যাকশনগুলো দুর্দান্ত। ভিএফএক্স মোটামুটি, কিছু জায়গায় খুব বাস্তব লেগেছে, কিছু জায়গায় কৃত্রিম। ব্যাকগ্রাউন্ড স্কোর থ্রিল তৈরি করতে পেরেছে, বিশেষ করে ক্লাইম্যাক্সে। এডিটিং একটু বেশি কাটা কাটা মনে হয়েছে। 6. সঙ্গীত ও আবহ সঙ্গীত। প্রীতমের কম্পোজিশনে 4টি গান। তু হি হ্যায় গানটি আবেগঘন, রোমাঞ্চ ভিত্তিক ও মিষ্টি। সিকান্দার রিটার্নস থিম সং, যা অনেকটা সুলতান বা টাইগার স্টাইলে। অন্যান্য গান মনে রাখার মতো নয়। 7. সিনেমার বার্তা ও থিম। দেশপ্রেম, প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা এবং ব্যক্তিগত আত্মত্যাগ, এই 4টি থিম একসাথে রাখা হয়েছে। সিকান্দার নিজের জাতির জন্য বারবার নিজের জীবন বাজি রাখে, কিন্তু কিছু দর্শকের কাছে এটি বেশি নাটকীয় মনে হতে পারে। বার্তা স্পষ্ট, দেশ ও সততা সবার আগে। 8. পাবলিক রিভিউ ও ট্রেন্ডিং রেসপন্স। অনেক দর্শক বলছেন পুরানো সালমান খান ফিরেছে। আবার কেউ কেউ বলছেন গল্প দুর্বল, কেবল স্টার পাওয়ার। IMDb রেটিং এখন পর্যন্ত 6.3। সোশ্যাল মিডিয়ায় সিকান্দার মাস ট্রেন্ড করছে। 9. ভালো মন্দ দিক। ভালো দিক, সালমান খানের কারিশমা, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য, চোখ ধাঁধানো লোকেশন, দেশপ্রেমের বার্তা। খারাপ দিক, দুর্বল স্ক্রিপ্ট, ভিলেনের অভাবনীয়তা, আবেগের গভীরতার অভাব, গানগুলো দুর্বল। 10. উপসংহার ও রেটিং। সবশেষে বলা যায় সিকান্দার এমন একটি সিনেমা যা একদম সালমান স্টাইলে তৈরি। যারা থিয়েটারে হুইসেল মারতে চায় তাদের জন্য পারফেক্ট, কিন্তু যারা গল্প ও অভিনয় দেখে সিনেমা উপভোগ করেন তারা হতাশ হতে পারেন। আমার রেটিং 6-10, শুধুমাত্র অ্যাকশন, ভিজুয়াল আর সালমান ফ্যাক্টরের কারণে। আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন,
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী রিভিউতে আবার দেখা হবে। ধন্যবাদ।